আমার গণিত পঞ্চম শ্রেণী ভগ্নাংশের যোগ বিয়োগের অঙ্ক পৃষ্ঠা সংখ্যা ৯৯। এখানে তিনটে অঙ্ক দেওয়া রয়েছে। এই অঙ্কগুলো ভগ্নাংশের অঙ্ক, কোথাও যোগ করতে হবে, কোথাও বিয়োগ করতে হবে। তাহলে প্রথম অঙ্কটা দেখো, বলছে সিরাজ বাগানের ৬-১৭ অংশে ফুলের চারা লাগিয়েছে, মনিকা ৩-৩৪ অংশে ফুলের চারা লাগিয়েছে। কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? প্রথমেই লিখে নিলাম সিরাজ সমান সমান ৬-১৭ অংশ, মনিকা সমান সমান ৩-৩৪ অংশ। প্রথমে দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট। এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট। বড় ছোট দেখতে গেলে দুটো ভগ্নাংশেরই হরকে সমান করতে হবে। হর সমান করতে গেলে সবার আগে বলে নিই, এখানে হর দুটো দেখো ১৭ এবং ৩৪। এই ১৭ এবং ৩৪-এর লসাগু বার করতে হবে। ১৭ দিয়ে ভাগ করলাম, তারপর ২ দিয়ে ভাগ করলাম, তাহলে ১৭ এবং ৩৪-এর লসাগু হচ্ছে ৩৪। এরপর দেখো ৬-১৭ যে রয়েছে, হর রয়েছে ১৭, এই ১৭কে আমি ৩৪ করব কিভাবে? ২ দিয়ে গুণ করে। ১৭কে যখন ২ দিয়ে গুণ করছি, তাহলে লব যে রয়েছে ৬, তাকেও ২ দিয়ে গুণ করতে হবে। তাহলে হয়ে গেল ১২-র ৩৪। এরপর ৩-এর ৩৪। এখানে তো কিছু করার দরকার নেই, ১ দিয়ে গুণ করে দিলাম, কেন হর রয়েছে ৩৪। এরপর দেখো হর দুটো সমান হয়ে গেল। এরপর আমরা বলতেই পারি যে লবের মধ্যে যে লব বড় সেই ভগ্নাংশ বড়। এখানে ৩-এর চেয়ে ১২ বড়, তাহলে ১২-র ৩৪ বড়, ৩-এর ৩৪ ছোট। তাহলে বড় থেকে ছোট বিয়োগ দেব। ১২-র ৩৪ বিয়োগ ৩-এর ৩৪ বিয়োগ করলে নিচে লিখব ৩৪, উপরে লিখব ১২ বিয়োগ ৩, তাহলে হয়ে গেল ৯-এর ৩৪। তাহলে সিরাজ ৯-এর ৩৪ অংশ বেশি ফুলের চারা লাগিয়েছে। এরপরে ৪ নম্বর প্রশ্ন। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, পাড়ায় রাস্তা মেরামত হচ্ছে। প্রথম দিনে ৫-১২ অংশ ও দ্বিতীয় দিনে ৭-১৮ অংশ মেরামত হয়েছে। কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে? তাহলে লিখলাম প্রথম দিনে ৫-১২ অংশ, দ্বিতীয় দিনে ৭-১৮ অংশ, এখানে যে প্রশ্ন বলছে কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে, তার মানে আমাকে কোনটা বড় কোনটা ছোট বার করতে হবে। কিভাবে বার করব? দুটো ভগ্নাংশের হর দুটোকে সমান করব। সমান করার জন্যে তাদের লসাগু বার করব, অর্থাৎ হর দুটোর লসাগু। তাহলে এখানে দেখো ১২ এবং ১৮, এই দুটো হরের লসাগু হচ্ছে, প্রথমে ২ দিয়ে ভাগ করলাম, তারপর ২ দিয়ে ভাগ করলাম, তারপর ৩, আবার ৩, তাহলে দুটো ২, দুটো ৩, তাহলে লসাগু হচ্ছে ৩৬। এরপর দেখো ৫-১২ যেটা রয়েছে, এই ১২কে আমি ৩৬ করব ৩ দিয়ে গুণ করে। ১২কে যখন ৩ দিয়ে গুণ করেছি, তাহলে উপরে যে ৫ রয়েছে তাকেও ৩ দিয়ে গুণ করব, তাহলে হয়ে গেল ১৫-র ৩৬। ঠিক একইভাবে ৭-১৮ যেটা রয়েছে,
এই 18কে আমরা 36 করব 2 দিয়ে গুণ করে। তাহলে 2 দিয়ে যখন গুণ করছি তাহলে উপরে যে 7 রয়েছে তাকেও 2 দিয়ে গুণ করব। তাহলে হয়ে গেল 14 36। এরপর দেখো হর দুটো সমান হয়ে গেল। এবার লবের মধ্যে কোনটা বড়? 14 থেকে 15 বড়, তাহলে 15 36 বড় এবং 14 36 ছোট। এরপর বড় থেকে ছোট বিয়োগ দেব। 15 36 বিয়োগ 14 36 সমান সমান নিচে লিখবো 36, উপরে লিখবো 15 বিয়োগ 14 ইকুয়াল টু 1 সমান সমান 1 36। তাহলে আমরা বলতে পারি যেহেতু প্রথম দিনে বেশি কাজ হয়েছে তাহলে আমরা লিখব প্রথম দিনে 1 36 অংশ বেশি মেরামত হয়েছে। এরপরে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 7 8 অংশ বাসে ও 1 12 অংশ সাইকেলে গেল। মিহির বাকি অংশ পথ হেঁটে গেল। মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল, কত অংশ হেঁটে গেল? তাহলে প্রথমেই লিখে নিলাম বাসে 7 8 অংশ, সাইকেলে 1 12 অংশ, বাকি পথ হেঁটে গেল। তাহলে এখানে যে দুটো ভগ্নাংশ পেয়েছি 7 8 এবং 1 12, এই দুটো ভগ্নাংশের মধ্যে হর দুটো হচ্ছে 8 এবং 12। 8 এবং 12-র লসাগু বার করতে হবে। এখানে যে বলছে প্রশ্নের মধ্যে মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল, অর্থাৎ মোট বললে যোগ করতে হবে। কোনটা যোগ করতে হবে? বাসে যতটা অংশ গেল এবং সাইকেলে যতটা অংশ গেল, এই দুটো অংশ যোগ করতে হবে। এবং যোগ করার জন্যে এই 8 এবং 12-র যে হর রয়েছে 8 এবং 12 তাদের লসাগু বার করতে হবে। তাহলে হর দুটির লসাগু হলো 24। তাহলে 7 8কে আমরা কি লিখব? 8কে আমরা 24 করব, 3 দিয়ে গুণ করব, 7কেও 3 দিয়ে গুণ করব, তাহলে হয়ে গেল 21 24। এরপরে 1 12, 1 12 যেটা রয়েছে 12কে আমরা 24 করব, 2 দিয়ে গুণ করব এবং উপরে রয়েছে 1, তাকেও 2 দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে গেল 2 24। এরপর আমরা যোগ করতে পারি 7 8 যোগ 1 12, এর এর জায়গায় আমরা লিখব সমান সমান দিয়ে 21 24 যোগ 2 24 সমান সমান নিচে লিখব 24 এবং উপরে লিখব 21 যোগ 2 সমান সমান 23 24। তাহলে 23 24 অংশ মোট বাসে এবং সাইকেলে গেল। তাহলে বাকি অংশ, এই বাকি অংশ বলতে মোট অংশকে আমরা সবসময় 1 ধরি। বাকি অংশ হচ্ছে 1 থেকে বিয়োগ দেব, 1 থেকে বিয়োগ দেব আগের যে দুটো পেয়েছি বাস এবং সাইকেলের যোগ করে সেটা বিয়োগ দেব। 1 বিয়োগ 23 24। তাহলে 1কে আমরা লিখব 24 24 24 বিয়োগ 23 24 সমান সমান নিচে লিখব 24, উপরে লিখব 24 বিয়োগ 23 সমান সমান 1 24। তাহলে মিহির হেঁটে গেল কত অংশ? 1 24 অংশ।